দেরি করে পড়তে গেলে স্যার আবার বলে দেরি করে আসছো, দেরি করে আসছো কেন? দেরি করে আসবে না, পড়তে আসতে টাইম মতো আসতে হবে, পাংচুয়াল হতে হবে। আরে স্যার আমি এসছি, এটাই বড় কথা। আমি যে পড়তে আসছি আমি এটাই বড় কথা। আপনার এই 4টের সময় এই শীতকালের ব্যাচে আমি গেছি, এটাই বড় কথা। আমার মার এই ধাতানি না খেলে আমি যেতাম না। আমার মা যদি আমাকে ওরকম ঠেলা মেরে না পাঠাতো আমি যেতামই না ওই ব্যাচে। তারপর ছিল ভাই হিস্ট্রির ব্যাচ। অর্ধেক পোলাপাইন ঘুমাতো। আমার পাশের ছেলেটা তো রোজ ঘুমাতো ভাই। আর ওকে মানে স্যার কিছু বলতো না। ওকে স্যার দেখতে আসলে ওনার নিজেরই তো ঘুম পেতো। উনি লোককে কি বলবে? কিন্তু এমনও সময় ছিল না মানে যখন মানে আমি ঢুকতাম দেরি করে, কিন্তু স্যার না সেটা কিছু পাত্তা দিত না, মানে তোয়াক্কা করতো না যে ঠিক আছে দেরি করে এসছে, ঠিক আছে, মানে হয়তো পাত্তা দিত না বা কোনো একটা ব্যাপার ছিল। কিন্তু স্যারের পেছন ছাড়া কিছু লোকজন ছিল যারা হচ্ছে গিয়ে স্যারকে মনে করিয়ে দিত, স্যার ও কিন্তু রোজ এখন দেরি করে আসছে, দেখুন স্যার এতদিন কিন্তু এরম দেরি করতো না, এরম দেরি করলে তো অর্ধেক পড়া হয়ে যাচ্ছে। স্যার তোর কি তোর বাবা টাকা দিচ্ছে, আমার মায়নাটা তোর বাবা দিচ্ছে, তোর কি? তুই বলবি কেন? স্যার মনে নাই উনি পড়াচ্ছনার মতো ঢুকতে দিচ্ছে, আমি শুধু বলতাম স্যার আসবো, স্যার বলতো হ্যাঁ আসো বসে পড়ো, ঠিক আছে। ও মাঝখান দিয়ে স্যার ও কিন্তু এখন দেরি করছে, স্যার এখন কিন্তু ও রোজই প্রায় দেরি করে আসে। তোর বাবার কি, তোর দাদুর কি? আমি দেরি করে আসি, তোর কি রে? আমি দেরি করবো না, আমি তাড়াতাড়ি আসবো, সেটা আমার বাবা বুঝবে, আমি বুঝবো। তোর কি? তোর বাবা মায়না দেয়? এছাড়াও আরো কিছু হারামির বাচ্চা কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে যখন পড়া পারতাম না, ঠিক আছে পড়া পারিনি সেই জায়গাটাই থাক, তোর অন্য কথা তোলার কি দরকার আছে? স্যার বলতো পড়া করনি কেন, আগের দিনও করনি, পড়া পারিনি সেই কথাটা হচ্ছে যখন সেটাই থাক। পাশ থেকে কিন্তু স্যারের পেছন যারা কিছু স্টুডেন্ট ছিল যারা বলতো স্যার দেখেছেন পড়াও করছে না, দেরি করেও আসছে আবার পড়াও করছে না। তোর কি রে? তোর কি? আমি পড়া করছি না? তোর কথা অসুবিধা হচ্ছে? তুই ভাই পড়া দে, তুই পড়া দে না, তুই তো সব পারিস, তুই তো স্যারের পেছন যাটা তুই তো সব জানিস, তুই পড়া দে। তো আমাকে নিয়ে তোরা তো মরণ কেন? তুই আমাকে নিয়ে মরছিস কেন? এর থেকেও বেশি পোতপাকা কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে স্যারের উপরে দেওয়ার চেষ্টা করতো, স্যারের একদম গলা জড়িয়ে পারলে শুয়ে পড়ে এরকম ব্যাপার, ঠিক আছে। তারা বলতো স্যার আমার মনে হচ্ছে আপনি যে কোশ্চেনটা দিয়েছেন পরীক্ষায় সেটা দিয়ে যদি এটা দিতেন একটু ঘুরিয়ে হতো বেটার হতো। ওকে মানে ওটা করার জন্য ওখানে রাখা হয়েছে, ওকে মনে হয় আমাদের জীবনে জঞ্জাল ঢোকানোর জন্য ওখানে রাখা হয়েছে। তুই ভাই পড়তে আসছিস, তুই পড়া দে, তুই পরীক্ষা দে, তুই চলে যা। তোর যখন অত ঘুরিয়ে কোশ্চেন করার শখ, তুই নিজেরটা করে নে, তুই আমাদের কোশ্চেন আরাম করবি কেন? স্যারকে বলতো স্যার আমার মনে হচ্ছে কি আপনি স্যার এরকম না দিয়ে যদি একটু ঘুরিয়ে দিতেন, একটু ঘুরিয়ে মনে হচ্ছে মাথাটা ঘুরিয়ে না, মনে হচ্ছে মাথাটা ঘুরিয়ে ধাম করাটা মেরতি। এত কিসের ভাই তোদের, এত কিসের? আর ছুটির সময় এদের যত প্রশ্ন, আমি অপেক্ষা করতাম কখন ছুটি দেবে, স্যার এতক্ষণ ধরে কথা বলছে ছুটির সময় কখন আসবে, আর ওরা ছুটির সময় স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। এত প্রশ্ন কিসের? তোর প্রশ্ন ভাই তুই পরের দিন করতে পারবি না, তোর ছুটির সময় প্রশ্ন করতে হবে। তোর এত প্রশ্ন কোথা দিয়ে আসে? আমাদের প্রশ্নে আমরা উত্তরই আসে না, প্রশ্ন কোথা দিয়ে আসবে? আমার তো উত্তরই আসে না, ওর আবার প্রশ্ন আসে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার হচ্ছে কি পুরো পড়ানোর পর জিজ্ঞেস করতে যে আর কেউ কিছু জিজ্ঞেস করবে না তো, কারোর কোনো বুঝতে প্রবলেম হয়নি তো, কোনো কোশ্চেন নেই তো? স্যারকে কি করে বলবো যে ভাই কিছুই তো বুঝতে পারিনি? একটা বুঝতে না পারলে সেটা বলা যায়, সেটা না মুখ থাকে বলা, কিন্তু আমরা যে কিছুই বুঝতে পারিনি তাই সবাই বলতে না স্যার সব বুঝেছি, ঠিক আছে ভালো কথা। পাশ দিয়ে যেটা বসতো ওটা বলতো স্যার এদের কোনো প্রশ্ন থাকে না, বাট আমারও একটা কোশ্চেন আছে স্যার। তোর কোশ্চেন আছে তুই অন্য টাইমে এসে জিজ্ঞেস করে না? তোর কোশ্চেন তুই ছুটির সময় জিজ্ঞেস করবি কেন? তোর কোশ্চেন তুই ছুটির সময় কেন জিজ্ঞেস করবি? তো আমার খুব পছন্দের একজন স্যার ছিল যিনি হচ্ছে গিয়ে মানে ওনার ব্যাচে আমি পড়তে যেতাম, পড়ার সময় থেকে শুরু করে 2 ঘন্টা উনি একাই বকবক করতো, ঠিক আছে, একাই বলতো হ্যাঁ এটা এভাবে হবে ওটা ওভাবে হবে, ঠিক আছে। আমরা শুধু বলতাম ইয়েস স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি স্যার, না স্যার, একদম স্যার, ব্যাস এগুলোই উত্তর। এছাড়া উনি আর কোনো প্রশ্ন করতো না ভাই। ওনার মতো ভালো মানুষ আমি জীবনে দেখিনি, এত ভালো স্যার কোনোদিন আমার জীবনে আমি পাইনি, এত ভালো উনি। ওনা আমার চোখে ওনার লেভেল অনেক বড়। উনি শুধু এইটুকুনি বলতো বুঝেছো তো? আমরা বলতাম হ্যাঁ। সামনে কিছু মানুষজন বসতো যারা বলতো যে হ্যাঁ স্যার এটা কি এরা প্রশ্ন করতো, আমি এখন জানিও না, মনে তখনও বুঝিনি, এখনো তো বুঝতেই পারবো না। হ্যাঁ তো কি জিজ্ঞেস করতে তো ঠিক আছে ওরা বুঝতে পারে না। ওদের যে এত প্রশ্ন কোথা থেকে আসে, এত প্রশ্ন কোথা থেকে আসে বুঝতে পারি না। আমরা তো শুরু করতাম হ্যাঁ স্যার, না স্যার। আমার মতে আমার কিছু বন্ধু বান্ধবরা ছিল চারিদিকে ছড়ানো ছিল না, তো তারাও বলতো হ্যাঁ স্যার, হ্যাঁ, না 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 না।
আর কিছু পাবলিক ছিল যারা আবার এক্সট্রা জিনিস করতে খুব ভালোবাসতো, মানে স্যার যা করেছে তার দিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে এক্সট্রা জিনিস করে আসবি। মানে তোরা এক্সট্রা জিনিস করছিস কর না, তো তোদের তো ব্যাচের মধ্যে তো ভাই বলার দরকার নেই কোনো, তোরা এক্সট্রা জিনিস আবার ব্যাচের মধ্যে, স্যার আমি আবার এক্সট্রা করেছি, স্যার আমি এইটা এক্সট্রা করেছি, আমি ওটা এক্সট্রা করেছি, স্যার আমি এইটাও করে নিয়েছি, এই চ্যাপ্টারও আমার কমপ্লিট। মানে এটা সেই গরিবদের খাবার বিতরণ করে ফটো তুলে দেখানোর মতো। তুই এক্সট্রা পড়াচ্ছিস পর, তোর স্যারকে ব্যাচকে জানানোর কি দরকার? তোর তো পড়া নিয়ে নলেজ বাড়ানোর দরকার, তুই স্যারকে তো জানতে হবে। যখন ওই চ্যাপ্টার প্রতি আমরা আসবো তখন দেখাবি যে হ্যাঁ স্যার আমি পড়েছি, আগে থেকে স্যার হ্যাঁ একদম কমপ্লিট। তোর ভাই তো তাহলে পড়তে আসার দরকার কি? তোর পড়তে আসার তো দরকার নেই। ওর কথা শুনে স্যার আমাদের বলতো দেখো দেখেছো, দেখেছো পড়াশোনা। স্যার আমরা কি করবো? আমরা তো স্যার আপনার কাছে পড়তে গেছি, ও পড়তে মেরে আগে যদি মুখস্থ করে না তাহলে ওরা দরকার নেই, তোর আসার দরকার নেই ভাই পড়তে, তুই বাড়িতেই থাক, তুই একাই পড়। তুই তো পড়তে আসিস কেন তোরা?